স্বাধীনতার প্রশ্নে আজকাল জিয়াউর রহমানের প্রশ্ন আসবে, যেমন বিএনপি আমি নিজেই করেছি, নিজে দেখেছি, অনেক ঘটনা আমি নিজে প্রত্যক্ষ ভাবে সেখানে আমি দেখেছি যে তারা 9 মাসের যে সশস্ত্র যুদ্ধ এটাই মনে করে স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ। আর বাকি যে 52 সাল থেকে এই যে কত সংগ্রাম, কত আত্মহতি, কত শ্রমিক, কৃষক, ছাত্রের মৃত্যু, কত রাষ্ট্রটিকেট হইলো, কত বড় আন্দোলন হয়ে গেল, অনুভূতি নেই, এগুলার একটাও তারা স্বীকার করে না। অথচ এর ধারাবাহিকতায় কিন্তু মার্চ মাস কি, মার্চ ফাইনাল খেলা, মার্চ ফাইনাল খেলা সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে কারা? আমরা করি নাই। তবে হ্যাঁ, নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু, এতে কোন রকম সন্দেহ নাই। আর যুদ্ধের সময় 9 মাস আপনি দেখেন, এই যে আজকেও দেখলাম টিভিতে, সমস্ত টিভিতে দেখলাম এক এক টিভি একভাবে যুদ্ধ দেখাইতেছে, সেখানে দেখতেছি সবাই কিন্তু ওই স্লোগান দুইটাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে তো অন্য কোনো স্লোগান দেখি না। বাট এ কথা ঠিক, 27 তারিখে জিয়া রহমান সাহেব উনি কিন্তু একটা ঘোষণা দিছিলেন, এবং প্রথমে যে ঘোষণাটা দিচ্ছেন সেটা হলো, আমি যে বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি ইত্যাদি ইত্যাদি। ঠিক আমরা খুশি হয়েছি খুব এটা শুনে। ঠিক পরক্ষণই কিন্তু আমরা চিন্তা করলাম কি বঙ্গবন্ধুর নাম নাই কেন, এটা করতে করতে আমরা বাসায় খাইলাম, খাওয়ার পর দেখি যে এটা চেঞ্জ হয়ে গেছে। আমি মেজর জিয়া অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার হেয়ার বাই ইত্যাদি ইত্যাদি। তাই বলা উনি স্বাধীনতার ঘোষক, এটা আমি বলি বা যেই বলে থাকুক না কেন, এটা কখন থেকে বলা হচ্ছে? জিয়া রহমানের মৃত্যুর পরে সরকারের থেকে। এবং এটাও কিন্তু আওয়ামী লীগের একজন নেতা একটা খারাপ মন্তব্য করছিল জিয়া রহমান সম্পর্কে, তার প্রতি উত্তরে বিএনপির একজন বড় নেতা তিনি বললেন। আপনি কি বলছেন, জিয়া রহমানকে আপনি স্বাধীনতার ঘোষক বলছেন না? আমি কিন্তু অন্য ভাবে কথাটা বলছি, এটা আপনি যাচাই করে দেখতে পারেন। আমি বলছি, একদিন বলছিলাম প্রথম দিন জয়েন করি অন্যতম ঘোষক, অন্যতম ঘোষক। দেখলাম যে অনেকে একটু নড়াচড়া করতেছে। তারপরে আমি যতবার বলছি আমি কিন্তু হ্যাঁ ঘোষক বলছি, অস্বীকার করবো না, কিন্তু স্বাধীনতার ঘোষক এই ঘটনার মধ্য দিয়ে একজনকে স্বাধীনতার ঘোষক বলা যায় না। হ্যাঁ উনি ঘোষণা করছে, এরকম তো অনেকেই ঘোষণা করছে। আর এই যে যুদ্ধটা হইলো, এই যুদ্ধের মধ্যে যেমন ধরেন 27 তারিখ রাত্রে 12টার পর থেকে তো আর জিয়া রহমান সাহেব নাই, উনি চলে গেছে ইন্ডিয়াতে, পার হয়ে গেছে। তাহলে এরপরে কি সারা যুদ্ধের সময় আমরা জিয়াউর রহমানের কোন স্লোগান শুনছি বা কেউ কি বলছে জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা করছে? এটা কিন্তু আর ছিল না। এমনকি জিয়া রহমান নিজেও কোনোদিন বলেন নাই, রাজনীতির কারণে আনা হয়েছে এবং তখন থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর দেখেন, যাই কিছু বলি না কেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, তার সাথে কারো তুলনাও চলে না, কারো তুলনা চলে না। উনি জাতীয় নেতা, উনি এই যে কি বলে জাতির পিতা। আমরা ইস্তের মধ্যে লিখছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব হবে স্বাধীন বাংলার সর্বাধিনায়ক। আমরা যাচ্ছি তো 70 সালে নির্বাচনের পরে ওখানে ছাত্রলীগের একটা মিটিং, তখন কিন্তু সংগ্রাম ঘোষণা হয়নি, ছাত্রলীগের একটা মিটিং, বিশাল মিটিং। সেই মিটিং এর মধ্যে বলে ফেলছি যে আওয়ামী লীগ জয়লাভ করলেও এই পাঞ্জাবিরা 6 দফা মানবে না, সুতরাং আপনারা 1 দফার জন্য প্রস্তুত হন এবং সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে। আর বঙ্গবন্ধু হবে জাতীয় পিতা, স্বাধীন বাংলার জাতীয় পিতা। এই কথাটা করবার তো মাঠ একেবারে কাঁপে গেল। আপনি সেদিন বলেছেন আজকে সেই জায়গায় আছেন তো আপনি, এখন কি আপনি আজকের দিনে দাঁড়িয়ে? না, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। সকলের কাছে অনুরোধ করবো, আমরা অতীতে যা করেছি আসুন ক্ষমা চাই। সেখানে বঙ্গবন্ধুকে স্থপতি, স্বাধীন বাংলার রাষ্ট্রপতি, এই সমস্ত কিছু, জাতীয় সঙ্গীত কি, জাতীয় পতাকা কি, সমস্ত কিছু নির্ধারণ করা নিউক্লিয়াসের পক্ষ থেকে। এবং সেখানে খসরু গান ফায়ার করতে চালাই। বঙ্গবন্ধুকে আমরা মহান নেতা অস্বীকার করি না, কারণ বঙ্গবন্ধুরে বাদ দিলে যে কোনো একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রামের একজন নেতা তো লাগবে।
নেতাজি সুভাষ বোস লাগবে, এটা কথার কথা। আর আমাদের এখানে তো বঙ্গবন্ধু লাগবে, অন্য কাউকে দিয়ে তো বঙ্গবন্ধু করা যাবে না। তাহলে এই সমস্ত অবদানটা